পশ্চিমবঙ্গের কি অবস্থা, দিন দিন কি অবনতি হচ্ছে। তো আবার কেস ঠুকে দিয়েছে কলকাতা পুলিশ, এখনও রেজাল্ট আউট হয়নি, ডাব্লিউবি রেজাল্ট আউট হয়ে গেছে, শুধুমাত্র মেরিট লিস্ট বাকি আছে, তাহলে কিন্তু সিলেকশন প্রসেস চালু হয়ে যাবে। তো আবার কেস ঠুকে দিয়েছে, আবার 10-20 দিন হয়তো একটু হ্যারাসমেন্ট হতে হবে। মানে আমি বলতে চাইছি যে মানে নেক্সট জেনারেশান, পরবর্তী জেনারেশান কী অবস্থা হবে, ঠিক আছে। এখন থেকে 2026 সাল চলছে, ঠিক আছে। তো এখন থেকে এরকম পরবর্তী জেনারেশান কী অবস্থা হবে। তো আমি বলবো চাকরি, যাদের বাড়িতে টাকা পয়সা আছে বা ফ্যামিলির একটু আধটুকু সাপোর্ট আছে, ভালো বিজনেস করো, ওই চাকরির পেছনে ছুটো না। যারা আমাদের মতো গরিব ফ্যামিলি থেকে বিলং করো, তারা চাকরির দিকটা একটু ছুটো হাঁটো। মানে এখন অবস্থা এমন হয়ে গেছে, সবাই চাকরির পেছনে ছুটছে। মানে আগে ডাব্লিউবি কনস্টেবল কেউ পরীক্ষা দিত না, এখন তো এমএ বিএড মাস্টার ডিগ্রি, ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্ট ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে, তারাও ইভেন পরীক্ষা দিচ্ছে। কি করবে, এখন যা পরিস্থিতি, কোনো একটা কাজ করতে হবে। তো সেই অনুযায়ী এই জন্য আর রিক্রুটমেন্ট তো খুব কম বেরোচ্ছে, আর ভ্যাকেন্সি গাদা বেরোচ্ছে। আগে কী বলো তো, জেনারেল কাস্ট খুব কম ফর্ম ফিল আপ করতো, এই ফোর্স লাইনে যেত না বললেই চলে, কিন্তু এখন সবাই কিন্তু ফোর্স লাইনে যাচ্ছে। তো কেন্দ্র সরকারের রেলওয়ে আরআরবি একটা কি সুবিধা দিয়েছে, এই বছর থেকে মানে 2026 থেকে প্রতি বছর কিন্তু রিক্রুটমেন্ট বার হবে। তো একটা সব থেকে যেটা প্লাস পয়েন্ট, প্রতি বছর রিক্রুটমেন্ট বার হবে, ঠিক আছে। যারা লো কোয়ালিটি মানে স্টুডেন্ট, বেসিক্যালি আমার মতো যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বলছি, তারা এগুলো কিন্তু পরীক্ষা দিতে পারবে। মানে কিন্তু জিনিস খারাপ লাগলো যেটা আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ঠিক আছে। তো এটার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু হতে পারিনি। ওটা আমি আগেরবারে পাস করেছিলাম, এবারে পাস করতে পারবো, মানে পারবো না বলতে কি, হাইটে হবে না, 170 সেমি লাগবে বলছে। তো এটা করে দিয়ে যেটা খুব খারাপ লাগলো। 170 রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কী হবে? আমি আর্মি যাচ্ছি কি, আমি যুদ্ধ করতে যাচ্ছি? আমি রেলওয়ে স্টেশনে থাকবো, সেই ক্ষেত্রে 170 নিয়ে কী করবো হাইট? তো এটা কিন্তু খুবই খারাপ করেছে 170 হাইট কারণেই। ওটাই সব থেকে প্লাস পয়েন্ট ছিল, মানে এসসি এসটি ওবিসি জেনারেল সবাই কারের ক্ষেত্রেই হাইট মাত্র কত ছিল, 155 না 165, সরি 165 সেমি লাস্ট হাইট ছিল। তো আমার 168 সেমি আছে, 2 সেমি কম আছে, তো 2 সেমি তো আর বাড়ানো যাবে না, সেই জন্য আমি ফর্ম ফিল আপ করতে পারবো না। তো এই জিনিসটা খুবই কিন্তু খারাপ করেছে। তারপরে প্রতি বছর একটা সুবিধা করেছে, যেটা হচ্ছে ভ্যাকেন্সি বার করবে, গ্রুপ ডি হোক, আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েট লেভেল, যারা গ্র্যাজুয়েট পাস করে আছো সেগুলো করবে। তারপরে লোকো পাইলট, আরও অন্যান্য পদ আছে, ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো এই জিনিসগুলো বেরোবে। তো ভালোভাবে প্রিপারেশন নাও, অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো। আর যারা যারা ডাব্লিউবি পাস করে বসে আছো বাড়িতে, অত চিন্তা করার কে নেই, যা আছে হবে কপালে, কিছু তুমি চেঞ্জ করতে পারবে না বা আমি চেঞ্জ করতে পারবো না। আমি তোমাদের মোটিভেট করার জন্য এই ভিডিওটা বেসিক্যালি করলাম। তো চলো, সকাল হয়ে গেছে, আমাকে এবার উঠতে হবে। সবাই ভালোভাবে পড়াশোনা করো, চালিয়ে যাও, নিজের লেভেলটা তৈরি করে নাও। তো চলো, আর কি বলবো, কিপ মুভিং ফরওয়ার্ড উইথ কনফিডেন্স, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার।